এটা হলো ঘাড়মোড়া বাজার। জি জি জি। আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি হোমনা। এখানে আমরা আজকে উপজেলা যে মৎস্য কর্মকর্তা জি ওনার তথ্যের ভিত্তিতে এবং ওনারা জানতে পেরেছেন যে ঘাড়মোড়া বাজারে সরকারের যে মৎস্য সম্পদ সুরক্ষা যে আইন 1950 মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, জি এই আইনে নিষিদ্ধ এরকম জাল এই ঘাড়মোড়া বাজারে বিক্রি হচ্ছে, এরকম তথ্যের প্রেক্ষিতে উনি আমাদেরকে জানানোর পরে আমরা ফোর্স সহ আমাদের সাথে পুলিশ সদস্য রয়েছেন, আমরা এই ঘাড়মোড়া বাজারে অভিযান চালাই এবং এখানে আমরা বিপুল পরিমাণে কি পরিমাণ হবে এখানে এখানে 1000 মানে একটা 40 মিটার এমন 30টা, তাহলে প্রায় 1200 মিটার 1200 মিটারের মতো অবৈধ জাল, অর্থাৎ যে জালগুলো অনুমোদিত নয়। মাছ ধরার জাল সবগুলো কিন্তু অনুমোদন নাই, কিছু আছে যেগুলোর ফাঁস খুব ছোট এবং সরকার যেখানে বাচ্চা মাছও মারা যায়, তো সরকার আইন করে এরকম নির্দিষ্ট মাপের চেয়ে নিচে যেগুলো সেগুলো নিষিদ্ধ করে দিছে। তো এরকম কিছু জাল আমরা এখানে পেয়েছি, সেই জালগুলো আমরা এখানে জব্দ করি এবং জব্দ করার পরে যেহেতু এটা একটা অপরাধে ব্যবহৃত সরঞ্জাম সে কারণে আমরা এটা এখানেই বিনষ্ট করে ফেলছি। তো এটাই আমাদের কার্যক্রম, এর মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা আমরা করছি যে এই ধরনের অবৈধ জিনিসের বিজনেস যদি আপনি করেন আমাদের নজরে আসা মাত্র আমরা এটা বিনষ্ট করব। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো যে এই মেসেজটি ছড়িয়ে দেওয়ার জন্য, প্লাস এই ধরনের ব্যবসা অর্থাৎ যে জালগুলো নিষিদ্ধ এগুলোর ব্যবসা কেউ না করে এবং যে কোনো নিষিদ্ধ পণ্যের ব্যবসার জন্য কেউ না করে। আমার সাথে আছেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা হোমনা উপজেলাধীন ঘাড়মোড়া বাজারে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের এসি ল্যান্ড মহোদয় এবং মৎস্য অফিস 3 দপ্তরের সমন্বয়ে আজকে একটা মোবাইল কোর্ট পরিচালনা করি 1950 মৎস্য সংরক্ষণ আইন। এই জালগুলো আইনত নিষিদ্ধ এবং এই চাইনিজ ম্যাজিক জালও বলা হয় এবং এটুকে দুই দুয়ারি জাল বলা হয়। আমরা কিছুদিন আগে এই একটা নিউজ করেছিলাম এখানকার অবৈধ জাল সম্পর্কে, এটা কি আপনাদের নজরে পড়েছিল? জি জি হ্যাঁ, ওইটাও আছে আমাদের, ওই প্রেক্ষিত থেকেই আমরা এই মোবাইল কোর্ট চালাচ্ছি এবং এই মোবাইল কোর্ট আমাদের অব্যাহত থাকবে এবং এই বিষয়ে শতভাগ আন্তরিক এসিলেন মহোদয় এবং প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন আমরা 100% এটাতে মানে একমত যে আমরা অলওয়েজ এটা অব্যাহত রাখবো। এই জালের বিরুদ্ধে অভিযান মোবাইল কোর্ট আমাদের চলমান থাকবে।